ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য 1 কিলো এঁচোড় নিয়েছি। প্রথমে আমি এঁচোড়টা ভালো করে কেটে নেব। তার জন্য একটি পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি এবং এতে সামান্য একটু নুন ও হলুদ পাউডার মিশিয়ে নিলাম। এই জলে এঁচোড় কেটে রাখবো যাতে কেটে রাখা এঁচোড় কালো না হয়। এবার হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে এঁচোড়টা কেটে নেব একটি বটির সাহায্যে। হাতে তেল লাগানোটা জরুরি, তা না হলে এঁচোড়ের আঠা লেগে যাবে। প্রথমে আমি এই রকম ভাবে কাটছি, তারপর মাঝের এই শক্ত অংশটা ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এবারে মিডিয়াম সাইজের টুকরো করে ওই লবণ হলুদ মেশানো জলের মধ্যে রাখবো। সম্পূর্ণ এঁচোড়টা আমি এইরকম ভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন রান্নাটি শুরু করব। প্রথমে সিদ্ধ করে নেব, তার জন্য ভালো করে ধুয়ে কেটে রাখা এঁচোড় প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধতে বসালাম। 2টো সিটি দিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকনাটি খুলে অন্য পাত্রে ঢেলে জল ঝরিয়ে নেব। এবারে গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে। 3 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন 3টে তেজপাতা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে ফ্রাই করে নেব। দু 3 মিনিট মশলা ফ্রাই করা হয়ে গেছে। এখন একটি টমেটো কুচি ও স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ পাউডার ও 1 চা চামচ লঙ্কার পাউডার দিয়ে কষিয়ে নেব। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন 150 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আগে থেকে বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি মশলার সঙ্গেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এটা আলাদা করেও ভেজে নেওয়া যেত। মাছ ভাজা হয়ে এসেছে। এখন হাফ বাটি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দেওয়ার পরেও 2 মিনিট ভেজে নেব। এবারে সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিলাম। 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন 1 চা চামচ জিরা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট রান্নাটি করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এঁচোড় খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমি এতটুকুই রাখবো। আমার চিংড়ি এঁচোড় একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনারাও বাড়িতে এইরকমভাবে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।